কিশোরগঞ্জের করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগেই শিশুদের টিকা দেয়া শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে টিকা সরবরাহের ঘাটতি থাকায় বেশ কয়েকটি টিকা দেয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ থেকে সবগুলো টিকা দেয়া সম্ভব হচ্ছে, তবে পরিমাণ মতো টিকা এখনো আসেনি। সেখান থেকে আরও বিস্তারিত জানবো শফিক আদনানের সঙ্গে যুক্ত হয়ে। শফিক আদনান, কিছুক্ষণ আগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কতজন আসলে এসছেন এই টিকা নেবার জন্য বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই এবং সেখানকার সব মিলিয়ে পরিস্থিতি জানতে চাই। তাসফিয়া, কিশোরগঞ্জের সারা জেলায় মানে টিকা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে মানে টিকা দেওয়ার উপযোগী শিশুর সংখ্যা হচ্ছে ৯০,৫০০। আর আমি যেখানে রয়েছি করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, করিমগঞ্জে টিকা উপযোগী শিশুর সংখ্যা হচ্ছে ৯,০০০+। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু সবগুলো টিকা পাওয়া যায়নি, তবে আমাকে সংশ্লিষ্টরা আজকে জানিয়েছেন যে আজকে মোটামুটি সবগুলো টিকাই এসেছে। এই কারণে কিন্তু আজকে এই টিকার যেখানে টিকা দেওয়া হচ্ছে সেখানে অনেক ভিড়, মানে লোকজন জানতে পেরে এই খবরটা পেয়েছে, এই জন্য কিন্তু শিশুদেরকে নিয়ে যারা অভিভাবকরা আছেন এখানে ভিড় করেছেন। তো এতদিন এই টিকাগুলো আসলে সবগুলোই টিকা পাওয়া যায়নি। গত মাসে মাত্র 2টি টিকা এখানে দেওয়া হয়েছিল। সেই 2টি টিকা হচ্ছে আপনার এমআর যক্ষার যে টিকা সেটা হচ্ছে বিসিজি এবং হামরুবেলার এমআর টিকাটি গত মাসে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে মোটামুটি সবগুলো টিকাই এসেছে, তবে পরিমাণে অনেক কম। এই টিকায় কিন্তু 15 দিন যাবে না বলে আমি জানতে পেরেছি, সিভিল সার্জন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। আজকে এখানে করিমগঞ্জে মোট 1 মাসের টিকার চাহিদা হচ্ছে 300, সে জায়গায় এসেছে বিসিজি টিকা এসেছে 100টি এবং ওপিভি যে টিকাটি রয়েছে সে টিকার প্রয়োজন হচ্ছে 400টি, এসেছে 100টি। আর পেন্টা যে টিকাটা রয়েছে, যে 5টি রোগের জন্য যে টিকাটি দেওয়া হয়, সেই টিকার দরকার হচ্ছে 2200, 2600, এসেছে মাত্র 2000-এর মতো। আর এই টিকার বাকি আছে, মানে আগে দিতে পারেনি এমন সংখ্যা হলো 5000। সব মিলিয়ে টিকার স্বল্পতা কিন্তু এখনও রয়ে গেছে। এসেছে টিকা, কিন্তু এই পরিমাণটা অনেক কম। এই টিকায় 2 সপ্তাহ যাবে না এখন। এই কারণে কিন্তু সংশ্লিষ্টরা অভিভাবকরা রয়েছে, সেই অভিভাবকরা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানিয়েছেন যেন সরকার যেন এই ব্যবস্থাটি দ্রুত করে, কারণ হচ্ছে টিকা শিশুদেরকে নিয়ে তারা দুশ্চিন্তা থাকেন, কারণ এগুলো সংক্রমণ রোগগুলো যদি টিকার মাধ্যমে প্রতিরোধ করা না যায় তাহলে টিকারা এখানে যারা শিশুরা রয়েছে